This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটের শেষ দিন সন্দেশখালীতে বেলাগাম অশান্তি, গ্রেপ্তার এখনো পর্যন্ত 9 জন। মারধর, ভাঙচুর, অশান্তিতে উস্কানির অভিযোগে ধরপাকড়। নেয়াজাট ও বেরমজুদ থেকে গ্রেপ্তার 9 জন। সন্দেশখালীর বিভিন্ন গ্রামে মাইকে শান্তিবার্তা পুলিশের তরফ থেকে। নেয়াজাট থানার একাধিক জায়গায় 144 ধারা জারি। এত বাহিনী, এত পুলিশ, অশান্তি কেন ঠেকানো গেল না সন্দেশখালীতে? কমিশনের বিশেষ নজরদারি পরও কেন লাগাম ছাড়া অশান্তি? ভোটের পরও সন্দেশখালীতে আতঙ্কের চোরা স্রোত। ছবিটা একবার দেখুন। ভোটের পরদিন এই ছবি সন্দেশখালী জুড়ে। এখন প্রশ্ন হচ্ছে, কেন শেষবেলার ভোটে সন্দেশখালীতে বেলাগাম অশান্তি? সন্দেশখালীর ভোটে রক্তাক্ত পুলিশ, রক্তাক্ত ভোটার, অবিরাম পাথর বৃষ্টি, বোমাবাজি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ। প্রতি ক্ষেত্রে পুলিশের লাঠিকে উপেক্ষা করে পাল্টা আক্রমণে জনতা কেন? কেন এখনো থমথমে সন্দেশখালী? নিরাপত্তার অভাবে আতঙ্কিত একাধিক গ্রাম। ভোটের মাঠে তৃণমূল বনাম বিজেপির লাগামহীন সংঘর্ষের মূলে কি অস্তিত্ব রক্ষার লড়াই? জীবন জীবিকার রাজনীতিকরণেই কি হিংসার বারবারন্ত? বড় প্রশ্ন। আবু তালেব আজকে ভোট দিতে এসছে স্যার। সেই আবু তালেব যার বাড়িতে প্রচুর পরিমাণ অস্ত্র পাওয়া গেছে, সেই হাফিজুল খাঁ আজকে নেতৃত্ব দিয়ে বোম মেরে আমার মা বোনদের, আমার এই অমরিকা বলে আমার একটা বোন আছে, ওই বোনকে ঘরে ঢুকে রেপ করেছে। আজকে ওর সঙ্গে হ্যাঁ রেপের হুমকি প্লাস ওর সঙ্গে পুরো ঘরের ভিতর শ্লীলতাহানি করেছে। আজকে আমরা হাফিজুলের অ্যারেস্ট চাই, আবু তালেবের অ্যারেস্ট চাই। নিরাপত্তা চাই, রাত্রে আমাদের নিরাপত্তা নেই স্যার, আমাদের নিরাপত্তা দিতে হবে। আমাদের যখন তখন এসে ওরা অ্যাটাক করবে স্যার আমাদের। এই দেখেন না, এই দেখেন স্যার, স্যার মেরে দেখো, এই পাথর মেরেছে রাস্তার পাশে। আমাদেরকে আগে আক্রমণ করেছে, তারপরে আমরা বেরিয়েছি। আমার এখানে অপারেশন আছে, চারিদিকে ঝামেলা করছে। ওরা যখন দৌড়ে আসে তখন আমাদের কি করার দরকার? আমাদের লাঠি সোটা নিয়ে তো যাওয়ার দরকার। তার জন্য আমরা এইসব নিয়ে আমরা গেছিলাম ওখানে। আমাদের একটা বাবা আছে, এই দিক থেকে দৌড়ে আসে, ওই দিক থেকে দৌড়ে আসে, তাহলে আমরা যাবো কোথায়? আমরা তাহলে কোন দিকে থাকবো? বলুন আমরা কোন দিকে থাকবো? তার জন্য আমরাও লাঠি সোটা ধরেছি। বোমটা মেরেছে জলের উপর থেকে আমাদের। হ্যাঁ, কারা কারা কোন দলের পিছনে? বিজেপির ছেলেরা মেরেছে আমাদের। রাহুল, রাহুল আমাদের, রাহুল আমাদের বোমটা মেরেছে। সাধারণ ছিল এরকম ছিল না, শান্তি ছিল। সাধারণ চলে গেছে তো এরা তো আরো বেশি উত্তপ্ত হচ্ছে পুরো। ধরো আমাদের বাড়িতে ঝাঁপিয়ে আসতেছে ওরা মারার জন্য, কারণ এখন তো সায়েন্স নেই, সায়েন্স তো এখন নেই, এখন কারা অত্যাচার করতেছে? থানার পুলিশ আছে, আমরা চাই এনমিট অ্যাকশন, আমরা চাই, আমরা অ্যাকশন চাই। এই একটা বয়স্ক লোক, আরো একজন বয়স্ক মানুষ, জখম হয়েছে। রাহুল দেখছেন, একটা বয়স্ক মানুষ। কি হয়েছে? ওখানে ঝামেলা হচ্ছিল, ভোট দিতে গিয়েছিল, ওখানকার লোকরা এনাকে ধরে মারধর করেছে। করার পরে আমরা আসছি, আমাদের গাড়িতে তুলে বিজেপির লোকরা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, এত অশান্তির কারণটা কি? কেন মিটছে না? শুভজিৎ, দেখো, এত অশান্তির কারণ কি, যে ছবিগুলোর কথা তুমি এতক্ষণ ধরে বললে, যে ছবিগুলো আমরা দেখালাম আমাদের দর্শকদের, সেই ছবিগুলোর মধ্যেই কোথাও না কোথাও এর কারণ লুকিয়ে রয়েছে। আমরা কালকে যে ছবিগুলো দেখেছি, যে মুহুর্মুহু প্রতিটি জায়গায়, কোথাও কখনো চুচুড়া, কখনো বেরমজুর, কখনো রাজবাড়ি এলাকা, কখনো মল্লিকপাড়া, কখনো ঝাড়িপাড়া, কখনো আবার ভাটিদা গ্রাম, বিভিন্ন জায়গায় অশান্ত হয়ে উঠেছে এবং ভোটকে কেন্দ্র করে সে অশান্তি। কিন্তু সেই অশান্তির রেশের মধ্যে একটা জিনিস বারবার দেখা গিয়েছে, সেটা শাসক হোক বা বিরোধী, পুলিশের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু অসন্তোষ দেখা গিয়েছে। পুলিশ যেখানে, পুলিশ প্রশাসন পদক্ষেপ করতে যাচ্ছে, সেখানে পাল্টা পাথর বৃষ্টি হচ্ছে। পাল্টা পুলিশকে তর্জনী উঁচিয়ে সাধারণ গ্রামের মহিলারা বলছেন, তারা শব্দবন্ধ, তাদের পক্ষপাতদুষ্টতা নিয়ে বা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সেই সমস্ত মহিলারা, গ্রামের মহিলারা, এবং তারা বলছেন তারা সেন্ট্রাল বাহিনীতে, কেন্দ্র বাহিনীতে আস্থা রাখছেন।
যেখানে শাসক দলের গ্রাম তারাও তো বলছেন অ্যাকশন চাই, পুলিশের অ্যাকশন চাই, তারা স্পষ্টই শব্দবন্ধ ব্যবহার করছেন। এর মূলেটা কি? এর মূলে কোথাও কিন্তু মনে করা হচ্ছে যে সন্দেশখালী এমন একটা বাতাবরণের মধ্যে ছিল যে দীর্ঘদিন বিরুদ্ধতার স্বর এখানে দমিয়ে রাখা হয়েছিল। বিরুদ্ধতার স্বর এখন যখন ওঠার একটা সুযোগ হয়েছে, তখন কিন্তু তারা থেমে থাকতে চান না, তারা দেওয়ালে পিঠ থেকে যাওয়া পরিস্থিতি থেকে তারা সামনের দিকে এগোচ্ছেন এবং সেই আচ্ছা। এগোনোর মুখে পুলিশি বাধাও তাদেরকে আর বাধা বলে মনে হচ্ছে না, তারা সেই বাধা টপকে যাচ্ছেন, কারণ এখানকার জীবন জীবিকার সঙ্গে রাজনীতি বেশ। জড়িয়ে গেছে। মাছের বেশ, ভেড়িতে- নজর থাকবে কোন দিকে পরিস্থিতি যায়, সৌরভ নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।